হুজুর কিন্তু আরেকজন রেডি। শেষ করে দিব? তাহলে জোরে জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন তো? মুসা আলাইহিস সালাম কথা বলা শুরু করছে। মুসা আলাইহিস সালামের সাথে ওই পোকাটা কথা বলতেছে। কি কথা? পোকাটা বলে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ানসানি। আল্লাহু আকবার। পোকাটা পাথরের ভিতর থেকে বের হয়ে বলছে, ওগো আল্লাহর নবী মুসা, চতুর্থ নম্বর পাথরের ভিতরে আমি থাকি, ওই জায়গাতে থাকার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলেন না। ওগো আল্লাহর নবী মুসা, শুধু আল্লাহ ভুলেন নাই তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্থ নম্বর পাথরের ভিতরে আমাকে কোনো দিনের জন্য রিজিকের অভাব দেন নাই। ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই জায়গার মধ্যে থাকি সেই জায়গা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন চিনেন। ওগো আল্লাহর নবী মুসা, আমি যেই চতুর্থ নম্বর পাথরের ভিতরে থাকি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য কোনোদিন আমাকে ভুলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ হইল লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহর ঘুম আসেনি? আল্লাহর ঘুম আসেনি? আমরা ঘুমাইনি? ঘুমাই। আল্লাহ ঘুমান না? আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহর অঙ্গানিও নাই, আল্লাহর জীবনেও নাই। আল্লাহ ঘুমান না কেন? আল্লাহ ঘুমান না, আল্লাহ বান্দাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ঘুমান না। আল্লাহ বলেন আমি কি জন্য ঘুমান নাই জানোনি? এই জন্য আমি ঘুমাই নাই। রাত্রের গভীরে ৩টার সময় ঢাকা থেকে সার্বিক গাড়িটা যখন মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাঙ্গা পার হওয়ার পরে হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে রাস্তার নিচে পড়ে গিয়েছে। ওরে বান্দা, আমি যদি আল্লাহ ঘুমায়া থাকি ওই জায়গায় পড়ার পরে তুমি আমাকে ডাকবে, আমার নামে ডাকতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে হেফাজত করো। ওরে বান্দা, ওই সময় আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি তোরে ওই বাসের অ্যাক্সিডেন্ট থেকে কে বাঁচাবে? এই জন্য রে বান্দা, আমি আল্লাহ ঘুমাই না, আমার কোনো আরামায়েশের প্রয়োজন নাই। যত আরামায়েশের যত সুন্দর জিনিস আছে রে বান্দা, সবগুলি আমি তোমার জন্য সৃষ্টি করেছি। জান্নাত বানাইছি, উপরন্ত নিয়ামতের ভান্ডার দিয়ে, যে জান্নাতের রমণীরা 70টা শাড়ি পরার পরেও তার শরীরের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে রগ দেখা যাবে, রগের ভিতরে রক্ত দেখা যাবে। এই ধরনের 70 জন হুর গিলমান তোর জন্য সর্বপ্রথম আমি উপহার দিব রে বান্দা। এই জন্য আমি জান্নাতের কোনো নিয়ামত ভোগ করি না, আমার কোনো আরামের দরকার নাই, আমার কোনো শান্তি ক্লেশের দরকার নাই, আমার কষ্টও নাই, শান্তিও নাই, আমার কিচ্ছুর দরকার নাই রে বান্দা। সবগুলো একমাত্র তোর শান্তির জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ কত দয়ালু। সেই বান্দা যখন আল্লাহর নাফরমানি করে তখন আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের সবচেয়ে বড় নিমুখ হারা। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে শেষ করে যাবে না, আবার শেষ নিয়ামতের শুকর আদায় করতেও হবে। এটাই হলো আমাদের জিম্মাদারি। কি বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর সবক দিয়েছিলাম হারাম থেকে বাঁচা। বাঁচবো তোমরা ইনশাআল্লাহ। কি হবে বলে সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। এই ভাই, ইবাদত করা এটা আল্লাহ তাআলা আমার কাছে আপনার কাছে এটা পাওনা, আর আমি আল্লাহর কাছে ইবাদতের বিনিময়ে জান্নাত পাওনা। মানে আমি যদি আল্লাহর পাওনা না দেই, আমার পাওনা কি আল্লাহ দিবে? এই জন্য ইবাদত করা, হারাম থেকে বেঁচে থাকা, হারাম কোন জিনিস এটা চেনার জন্য যতটুকু জ্ঞান দরকার, এলেম দরকার, এটা শিক্ষা করা ফরজ। কিচ্ছু জানে না, খুব ইবাদত করে, আপনি মনে করতেছেন বড় ইবাদতকারী না। বলবো এটা ঘটনা, 2 ফেরেশতার মধ্যে ঝগড়া হইতেছে। একজন বলতেছে এই লোকটা বড় ইবাদত করে, খুব বেশি ইবাদত করে, 5 ওয়াক্তের নামাজ তো পড়ে, তাহাজ্জুদ, ইশা, যত ধরনের নামাজ আছে কোনো নামাজ ছাড়ে না, বহু আলেমের চাইতে বহু ভালো।
আর ওই যে হুজুর দেখতেছে না, আমার ওইবারের হুজুরে কোনো রকম খালি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে উনি কাজে যায়, দোকানে যায়, এই করে সেই করে, আর আওয়াগুলো পড়ে না, চাষও পড়ে না, তবলিগেও যায় না, 3 দিনেও যায় না, গাছতেও যায় না, হুজুরে কাজ করে কিন্তু নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে। ফেরেশতা দুইজনের মধ্যে কথোপকথন, একজন বলতেছে ওই যে বেশি ইবাদত করে সেকেন্ডের ভিতরে তার ইবাদত নষ্ট করে দিব আমি, দেখবে তুই। আর ওই যে হুজুরে শুধু 5 ওয়াক্ত পরে আর পড়ে না, এইটাই মজবুত, এটাই তাকে জান্নাতে নিবে, আমি তোকে দেখাই দেব। কিভাবে বলে, চলো। দুইজন মানুষের স্রোত ধরে গেছে, প্রথমে ওই আবেদ যে বেশি ইবাদত করে ওনার কাছে গিয়ে বলতেছে, ভাইজান আপনি তো অনেক ইবাদত করেন, অনেক আল্লাহর গুণগান করেন, অনেক নেক কাজ করেন আপনি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ভাইজান একটা কথা জানতে আসছিলাম। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন এই ঘটনা। বলে কি জানতে আসছিলেন? বলে আল্লাহ তো সবকিছু পারে, সবকিছু করতে পারে, এটা আমরা জানি, বিশ্বাস করি, কিন্তু একটা জিনিস আমার ভিতরে কেমন জানি ঘুরতেছে। বলে কি? আচ্ছা বলেন তো ভাইজান, সুয়ের যে ছিদ্র আছে, এই সুয়ের ছিদ্র দিয়ে আল্লাহ কি পৃথিবীটা ঢুকাইতে পারবে? নাউজুবিল্লাহ করবেন না? জোরে করে নাউজুবিল্লাহ। তারে পরীক্ষা করার জন্য। এলেম কালাম নাই তো, কিন্তু নামাজ ইবাদত খুব করে। এলেম কালাম না থাকলে যা হয়, এই যে এটা থেকে শিক্ষা নিতে হবে আমাদের। উনি একটু চিন্তা ভাবনা করে প্রথমে বলছে, হ্যাঁ আল্লাহ তো সবকিছুই পারে। ভাই একটু বুঝ যাবে, পৃথিবীটা কিন্তু সুয়ের ছিদ্র দিয়ে ঢুকবে, এটা আপনাকে চিন্তা করে তারপরে বলে বুঝছি, এইটা ছাড়া বাকি সব করবে। নাউজুবিল্লাহ কর। চলে গেছে, বলতেছে সাথের জন্য, দেখছো ইমান, সেকেন্ডের ভিতরে ইমান শেষ। আচ্ছা আল্লাহ পৃথিবী সুয়ের ভিতরে ঢুকাইতে পারবে কি? সুয়ের ছিদ্র দিয়ে আল্লাহ ঢুকাইতে পারবে? এই ক্ষমতা কি আমার আল্লাহ আছে? তার এলেম কালাম কিছু না থাকার কারণে সাধারণ সরল মানুষ ওইটুক যাইতে পারে না, সেও স্বীকার করে বসে। তার মানে এমন করছে, এত বড় পৃথিবীটা কিভাবে যাইবে? এবার গেছে হুজুরের কাছে, হুজুরে হাল চাষ করতেছে, দাঁড়া করেছে। হুজুর একটু কথা আছে, একটা মাসলা জিজ্ঞাসা করতে আসছিল। বলেন, আল্লাহ তো সবকিছু পারে, আপনারাই বলেন, আমরাও বিশ্বাস করি হুজুর, কিন্তু একটা জিনিস কেমন জানি আমার ভিতরে ঘুরতেছে। বলে কি? বলে পৃথিবীটা কি আল্লাহ সুয়ের ছিদ্র দিয়ে ঢুকাইতে পারবে? বলে অবশ্যই পারবে। কি বলো তোমরা, পারবে না? মানে হুজুর একটু চিন্তা ভাবনা করে কই। হুজুরে আল খাড়া করে লাঠি আছে না, এটার কি করেন আপনারা? এই লাঠি লইয়া যেমনি তাদের দিকে দৌড়তেছে, জুতা মুতা ফালাইয়া দেয়। তার মানে কি? হুজুরের এই এলেম আছে, আল্লাহ সুয়ের ছিদ্র না, একটা ছোট জিনিসের ভিতরে পৃথিবী ঢুকাইতে পারবে তো পারবে। এটা হুজুরের এলেমের ভিতরে আছে, এই জন্য শয়তানের ধোঁকা দিয়া হুজুরকে বেঈমান বানাইতে পারবে না। ঠিক তেমনি ভাবে আপনিও যদি দ্বীনের যথেষ্ট পরিমাণ দরকার নাই, যেই পরিমাণ না হইলে নয়, এই পরিমাণ এলেম যদি আপনি শিক্ষা না করেন, আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে আপনি কি করবেন? আপনি হজ করে আসলেও, চিল্লা দিয়ে আসলেও, আপনি দোকানে থাকবেন, আপনার বউ আপনার জন্য নাস্তা নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, কথা আমার শেষ, হুজুর চলে আসছেন। এই জন্যে মাত্র একটা কথা বললাম, হারাম থেকে বেঁচে থাকা। একটা হাদিস পড়ছিলাম, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়ে যে ব্যক্তি ঘর থেকে বের হইলো, আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। না সুবহানাল্লাহ, কালকে কইেন ফজরের নামাজ পড়ার পরে যে ব্যক্তি ঘর থেকে বের হলো, কার জিম্মাদারিতে চলে গেল? এবার লোকটা কাজ করতেছে, সে কার জিম্মাদারির মধ্যে আছে? দোকান করতেছে, কোথায় আছে? চাকরি করতেছে, কার জিম্মাদারিতে আছে? এই অবস্থায় যদি সে মারা যায়, কার জিম্মাদারিতে মারা যাবে? যদি ওই হিসাবটা আমরা করি, তাহলে কি নামাজ ছাড়া যায়? হারাম করা যায়? হারাম করব না, নামাজ ছাড়বো না, হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিমুখ হারাম বলে ঘোষণা করেছেন। এই জন্য আমাদের নামে যেন নিমুখ হারামি না হয়, আমরা যেন আল্লাহর হুকুমের সামনে নিমুখ হারামি না করি। যদি নিমুখ হারামি করি, কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো না। পারবো? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে মাত্র এই সামান্য যে কথা বললাম, এর মধ্যে একটা কথার উপর অন্তত আমল করার তৌফিক দান করুন। সেটা হলো হারাম থেকে বেঁচে থাকা। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন।